সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ফসল নষ্টের ক্ষতিপূরণ ক্ষতিগ্রস্ত কৃষকদের দেওয়া হবে। এই যে ক্ষতিপূরণ, এই ক্ষতিপূরণ কারা পাবেন এই মুহূর্তে আমি বিভিন্ন ভিডিওতে জানিয়েছি। এর পাশাপাশি কয়েকজন কৃষক কমেন্ট করে জানতে চেয়েছেন বিভিন্ন জেলার নাম করে যে তারা টাকা পাবেন কি পাবেন না। দেখুন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রায় 12 থেকে 15টি জেলায় কৃষকদের ফসল নষ্ট হয়েছে। বিশেষত দক্ষিণবঙ্গের 12টি জেলা এবং এর পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও কৃষকদের ফসল নষ্ট হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের আরও 3-4টে জেলায় কিছু কিছু পরিমাণ ফসল নষ্ট হয়েছে অতিবৃষ্টির কারণে। তাহলে বুঝতে পারছেন, রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই কম বেশি কৃষকদের ফসল নষ্ট হয়েছে এবং এই প্রকল্পটি হচ্ছে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য। তাই যাদের এই ফসল নষ্ট হয়েছে তারা প্রত্যেকেই ক্ষতিপূরণ পাবেন। আজকে যে আপডেট, সেই আপডেটটি হচ্ছে আপনাদের যে ক্ষতিপূরণ দেওয়া হবে সেই ক্ষতিপূরণ কবে থেকে দেওয়া হতে পারে বা সেই ক্ষতিপূরণ হিসাবে আপনারা কত টাকা পাবেন, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে রয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। বন্যায় চাষের ব্যাপক ক্ষতি শুরু হলো। বাংলা শস্য বীমার নাম গ্রহণ প্রক্রিয়া কবে ঢুকবে টাকা? ভাদ্র মাসে অতিবৃষ্টি থেকে শুরু করে ডিভিসি জল ছাড়ার কারণে বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যার সৃষ্টি হয়েছে রাজ্যে। এমত অবস্থায় হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া থেকে শুরু করে পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের মতো জেলায় ব্যাপক চাষের ক্ষতি হয়েছে। কারণ বন্যা হওয়ার কারণে বিঘার পর বিঘা ধান জমি এখন জলের তলায়। যদিও এখনই ক্ষয়ক্ষতির সঠিক আন্দাজ করা সম্ভব নয়, জল নামা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই ধরনের পরিস্থিতির জন্যই বাংলার কৃষকদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে বাংলা ফসল বীমা যোজনা প্রকল্প রয়েছে। যে সমস্ত কৃষকরা নিজেদের জমি এই প্রকল্পে রেজিস্ট্রেশন করিয়ে রেখেছেন তাদের ক্ষতি হলেও তারা ক্ষতিপূরণ পেয়ে যাবেন ইন্স্যুরেন্সের দৌলতে। আগামী 30শে সেপ্টেম্বরের মধ্যেই ক্ষতিগ্রস্ত কৃষকদের নামের তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে কৃষিমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের তরফ থেকে। দেখুন, কৃষিমন্ত্রী 30 সেপ্টেম্বরের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের নামের তালিকা তৈরি করতে বলেছেন। তবে এই মুহূর্তে কৃষি দপ্তরের যে আপডেট, সেখান থেকে আমরা জানতে পারছি 30 সেপ্টেম্বর পর্যন্ত শস্য বীমা প্রকল্পে সকল কৃষকেই আবেদন করতে পারবেন। তবে সকল কৃষকেই যে ক্ষতিপূরণ পাবেন এমন নয়। যে সকল কৃষক আবেদন করবেন তাদের মধ্য থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের বেছে নেওয়া হবে এবং তারপর আর্থিক সাহায্য দেওয়া হবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি হলে কৃষকদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য বাংলা শস্য বীমা চালু করা হয়েছে। সরকারের তরফ থেকে এই বীমার প্রিমিয়াম দেওয়া হয়, কৃষকদের 1 টাকাও দিতে হয় না। ফসলের কতটা ক্ষতি হয়েছে তার উপর নির্ভর করে ক্ষতিপূরণের টাকা কৃষকদের দেওয়া হয়ে থাকে। এই মুহূর্তে বন্যার জন্য যাদের ক্ষতি হয়েছে, জল নেমে গেলে ক্ষতির পরিমাপ করা হবে, তারপর কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ক্ষতিপূরণের টাকা পাঠিয়ে দেওয়া হবে। তাহলে বুঝতে পারছেন, শস্য বীমা প্রকল্পে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হয়, তবে সেই ক্ষতিপূরণ নির্ভর করছে কৃষকের ফসলের কীরূপ ক্ষতি হয়েছে তার উপর। যে সকল কৃষকদের প্রচুর পরিমাণে ক্ষতি হবে তাদের আর্থিক সাহায্য দেওয়া হবে বেশি, এবং যাদের কম পরিমাণে ক্ষতি হবে তাদেরকে ক্ষতিপূরণ কিছুটা কম দেওয়া হবে। এই মুহূর্তে কত টাকা দেওয়া হবে সেটা বলা সম্ভব নয়। সরকারের তরফ থেকে আপডেট এলে আপনাদের জানানো হবে। ধন্যবাদ।